প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব স্ট্র্যাটেজিস ফর গ্রোথ অ্যান্ড ডাউনসাইজিং, প্রবৃদ্ধি ও কাটছাট কৌশল, মার্কেট এক্সপ্যানশন গ্রিড। দেখো, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম বিসিজি ম্যাট্রিক্স, অ্যানালাইজিং দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও, এটা আমরা পড়েছিলাম। তো এখন আমরা কারেন্ট বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিসের পরে গ্রোথ অ্যান্ড ডাউনসাইজিং, যে আমরা আসলে ব্যবসায়ের ক্ষেত্রে কোন পণ্য বা কোন সেবাটার প্রতি অধিক গুরুত্ব দেব এবং কোন মার্কেটে আমরা এটা বিক্রি করার চেষ্টা করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলা হচ্ছে প্রবৃদ্ধি এবং কাটছাট কৌশল। দেখো, মার্কেট পেনিট্রেশনে এক্সিস্টিং প্রোডাক্ট এক্সিস্টিং মার্কেটে বিক্রি করার চেষ্টা করা হয়। প্রোডাক্ট ডেভেলপমেন্টে নিউ প্রোডাক্ট এক্সিস্টিং মার্কেটে বিক্রি করার চেষ্টা করা হয়। মার্কেট ডেভেলপমেন্টে এক্সিস্টিং প্রোডাক্ট নিউ মার্কেটে বিক্রি করার চেষ্টা করা হয় এবং ডাইভার্সিফিকেশনে নিউ প্রোডাক্ট নিউ মার্কেটে বিক্রি করার চেষ্টা করা হয়। দেখো, এখন আমরা এগুলো বিস্তারিত দেখব। মার্কেট পেনিট্রেশন, বাংলা হচ্ছে বাজারে প্রবেশ বা বাজারে প্রবেশ কৌশল। বর্তমান বাজারে বর্তমান পণ্যের বিক্রয় বৃদ্ধির চেষ্টাকে বাজারে প্রবেশ কৌশল বলা হয়। তো দেখো, আমরা বর্তমান যে বাজার আছে, বর্তমান যারা গ্রাহক আছে এবং বর্তমানে যে পণ্যটা নিয়ে আমরা বা কোম্পানি ব্যবসা করছে সেটা বিক্রি করার যে অব্যাহত প্রচেষ্টা, সেটাকে আমরা বলছি বাজারে প্রবেশ কৌশল বা মার্কেট পেনিট্রেশন। Companies can grow by better penetrating already existing markets with already existing products. As an example, we look at a car manufacturer. That company could take its already existing Model X, which is placed in an already existing market, and improve its growth potential by adding modifications, colors, etc. দেখো, এখানে পেনিট্রেশনে এক্সিস্টিং মার্কেটে এক্সিস্টিং পণ্য বিক্রি করার চেষ্টা করা হয়। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। একজন কার ম্যানুফ্যাকচারার, বর্তমানে যে গাড়ি আছে সেই গাড়ি বর্তমান যে বাজার আছে সেই বাজারে বিক্রি করার জন্য যে অব্যাহত প্রচেষ্টা, সেটাই আসলে এই ব্যবসায়ের জন্য আসলে পেনিট্রেশন, সেটা এখানে বোঝানো হয়েছে। বিজ্ঞাপন বৃদ্ধি, মূল্য হ্রাস, সেবা বৃদ্ধির মাধ্যমে ক্রেতাকে আকর্ষণের চেষ্টা করা হয়। তো দেখো, আসলে মার্কেট পেনিট্রেশনে যেটা করা সেটা হচ্ছে বিজ্ঞাপন বৃদ্ধি করা হয়, কাস্টমারকে আরো বেশি পারসিউ করার চেষ্টা করা হয়। মূল্য হ্রাস, বিভিন্ন ওকেশন উপলক্ষে বা বিক্রয় বৃদ্ধির জন্য শর্ট টার্মে মূল্য হ্রাস করা হয়। সেবা বৃদ্ধি, সার্ভিস এক্সটেনশন করা হয় বা আরো বেশি বেশি পরিমাণে ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য আরো অধিক সেবা দেওয়ার চেষ্টা করা হয়। তো মূলত মার্কেট পেনিট্রেশন বা বাজারে প্রবেশ কৌশলে এগুলো এই কৌশলগুলো আসলে কম বেশি প্রয়োগ করা হয়। মার্কেট ডেভেলপমেন্ট, বাজার উন্নয়ন কৌশল কি? দেখো, এক্ষেত্রে নতুন বাজারে বর্তমান পণ্য বিক্রয়ের চেষ্টা করা হয়। পণ্যটা বর্তমান পণ্য, কিন্তু বাজারটা নতুন বাজার, নতুন কোনো বাজারে বা নতুন কোনো গ্রাহকের কাছে এটা বিক্রি করার চেষ্টা করা হয়। Existing products but new markets, the firm should choose a market development strategy. With that, it can expand its already current products to new, potentially profitable markets. তো একই কথা থাকো, এখানে আসলে ইংরেজিতে বলা হলো সম্ভাব্য নতুন ক্রেতা খোঁজা, বন্টন প্রণালী সম্প্রসারণ, দেশের বাইরে পণ্য বিক্রয়ের চেষ্টা এই পদ্ধতিতে করা হয়। তো দেখো, এই পদ্ধতিতে নতুন ক্রেতা খোঁজা হয় অথবা বন্টন প্রণালী সম্প্রসারণ করা হয়। যে আগে একটা এলাকায় পণ্যের ডেলিভারি দেওয়া হতো, এখন এই এলাকা সহ নতুন কোনো এলাকায় একই পণ্য ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা। দেশের বাইরে পণ্য বিক্রয়, আগে শুধুমাত্র দেশের কাস্টমারদের কাছে পণ্য বিক্রয় করা হতো, এখন দেশের বাইরে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যদি পণ্য বিক্রি করার চেষ্টা করা হয়। তো এগুলোকে বলা হবে আসলে এক্ষেত্রে
মার্কেট ডেভেলপমেন্ট, বাজার উন্নয়ন। তো এরপর দেখো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, পণ্য উন্নয়ন। বর্তমান বাজারে বিক্রয়ের জন্য নতুন পণ্য তৈরি করা হয়। তো দেখো এখানে আসলে বাজারটা বর্তমান বাজার, কিন্তু সম্পূর্ণ নতুন পণ্য তৈরি করে সেটা বর্তমান বাজারে বিক্রি করার চেষ্টা করা হয়। Next, the company can use a product development strategy for existing market but new products. The company growth would then be achieved by offering modified or new products to current market segments. In our example, the car manufacturer could design a new product for its market segment consisting of older generations. দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কার ম্যানুফ্যাকচারার যে উদাহরণটা আমরা আগে দেখছিলাম। তো এই গাড়ির বিক্রেতা যেটা করতে পারে একই গাড়ি মানে একই মার্কেটে আগের যে মডেলগুলো ছিল সেই মডেলগুলো বাদ দিয়ে নতুন কোনো গাড়ি তৈরি করে সেটা একই মার্কেটে বিক্রি করার চেষ্টা করতে পারে। এটাকে আসলে আমরা এক্ষেত্রে বলবো প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মানে মার্কেটটা এক্সিস্টিং যে বাজার ছিল সেই বাজার, কিন্তু পণ্যটা সম্পূর্ণ নতুন। বর্তমান পণ্যের রং, স্বাদ, ডিজাইন, মোড়ক পরিবর্তন বা সম্পূর্ণ নতুন পণ্য তৈরি করা হয়। যেমন হুইলের পর ঋণ নিয়ে এলো ইউনিলিভার। তো দেখো কিছু কিছু ক্ষেত্রে মডিফিকেশন করা হয়, বর্তমান পণ্যের রং, স্বাদ বা ডিজাইন পরিবর্তন করে বা মোড়ক পরিবর্তন করে বা সম্পূর্ণ নতুন পণ্য তৈরি করে আসলে এই কৌশলটা প্রয়োগ করার চেষ্টা করা হয়। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো হুইলের পর ঋণ নিয়ে এলো ইউনিলিভার। তো আগে ইউনিলিভারের ওয়াশিং পাউডারের ক্ষেত্রে হুইলটাই ছিল মোটামুটি একচেটিয়া। তো হুইলের পরে ইউনিলিভার ঋণ নিয়ে এলো, ঋণ ওয়াশিং পাউডার। তো এটাকে আমরা এক্ষেত্রে বলতে পারি যে ঋণটা হচ্ছে আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এক্সিস্টিং মার্কেট একই বাজারে আসলে হুইলের পরিবর্তে বা হুইলের পাশাপাশি ঋণ ওয়াশিং পাউডারটাও বিক্রি করার চেষ্টা করা। ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যকরণ। নতুন বাজারে নতুন পণ্য বিক্রয় করার চেষ্টা করা হয়। তো দেখো এক্ষেত্রে বাজারটাও নতুন, পণ্যটাও নতুন। This applies to new products and new markets. Therefore, the company starts up or buys businesses beyond its current offerings and markets. For example, the car manufacturer from our example might decide to enter a new market by acquiring a clothing brand. তো দেখো এখানে বলা আছে নতুন পণ্য নতুন বাজার। তো এখানে আমাদের যে এক্সাম্পল দেওয়া আছে যে কার ম্যানুফ্যাকচারার উনি তো বরাবরই গাড়ির ব্যবসা করেন, তো উনি গাড়ির পাশাপাশি যদি কাপড়ের ব্যবসা শুরু করেন, ক্লথিং ব্র্যান্ড, কাপড়ের কোনো বিজনেস শুরু করেন, তাহলে কাপড়ের কিন্তু কাস্টমার আলাদা। তো নতুন পণ্য নতুন বাজার, এখানে এইভাবে যে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে এটা আসলে ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি। নতুন কোনো পণ্য তৈরি করে নতুন কোনো কাস্টমারের কাছে বিক্রি করার চেষ্টা করা। তো মোটামুটি আমরা একটা বিষয় এখানে আলোচনা করে ফেলছি। পদ্ধতিতে ঝুঁকি তুলনামূলক বেশি, সাধারণত নতুন উদ্যোক্তা বা সাহসী ব্যবসায়ীরা এই ধরনের কাজ করে থাকে। দেখো এখানে বলা হচ্ছে পদ্ধতিতে ঝুঁকিটা তুলনামূলক বেশি, কারণ পণ্যটাও নতুন এবং একই সঙ্গে মার্কেটটাও নতুন, নতুন বাজার। তো এক্ষেত্রে ঝুঁকিটা বেশি। যদি কোনো কারণে প্রোডাক্টটা কাস্টমারের পছন্দ না হয় বা কোনো কারণে যদি সেই মার্কেটে এই পণ্যটা বিক্রি করা অসম্ভব হয়ে পড়ে বা কম্পিটিশন বেশি হয়, তো সেক্ষেত্রে আসলে উদ্যোক্তার জন্য বা ব্যবসায়ীর জন্য ঝুঁকিটা তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। তো এখানে বলা আছে সাধারণত নতুন উদ্যোক্তা বা সাহসী ব্যবসায়ীরা, নতুন উদ্যোক্তা যারা আছে, যারা এন্টারপ্রেনার, তারা এই ধরনের কাজ করে থাকে। প্লাস সাহসী ব্যবসায়ীরা, যাদের ব্যবসায়িক সাহসটা বেশি, অভিজ্ঞতা বেশি, এই ধরনের ব্যবসায়ীরা সাধারণত এই ধরনের কৌশল অবলম্বন করে থাকে। তো দেখো আমরা মোটামুটি সবগুলো আলোচনা করে ফেলছি। তো আজকের মতো বিদায়, আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।